আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দ্য সেন্স অফ ডি চার্লস কিংসের লেখা এই কবিতার লাইন বাই লাইন অর্থ করেছি। আজকে আমরা এর ব্যাখ্যা দেখব বা আমরা এটার ঘটনাটা জানবো, আসলে ঘটনাটা কি। দিস পোয়েম ইজ অ্যাবাউট দ্য ট্রাজিক ডেথ অফ আ গার্ল নেম মেরি। বলা হচ্ছে যে এই কবিতা হচ্ছে একটা ট্রাজিক ডেথ অর্থাৎ একটা করুণ মৃত্যু সম্পর্কে একটা মেয়ের, যার নাম হচ্ছে মেরি। ওয়ান ডে মেরিজ ফ্যামিলি, একদিন মেরির পরিবার টোল্ড হার, তাকে বলে, টু ব্রিং দ্য কাউস হোম ফ্রম নিয়ার দ্য সি, অর্থাৎ সাগরের কাছ থেকে তার গরুগুলিকে আনতে বলে বাড়িতে। দে টোল্ড হার এগেইন অ্যান্ড এগেইন, তারা তাকে বারবার বলে, অন দ্য ওয়ে, পথের মধ্যে, হি নিডেড টু ক্রস, তাকে প্রয়োজন হয় ক্রস করতে বা পার হতে দ্য স্যান্ডস অফ ডি রিভার, অর্থাৎ ডি নদীর বালুচর তাকে পার হইতে হয়। হোয়েন শি ওয়েন্ট আউট, যখন সে বাইরে যায়, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ডেঞ্জারাস, তখন ছিল আবহাওয়া ছিল খুবই খারাপ। দ্য ওয়েস্টার্ন উইন্ড, পশ্চিমা বাতাস, ওয়াজ ব্লোয়িং, প্রবাহিত হচ্ছিল, স্ট্রংলি, অ্যান্ড দেয়ার ওয়াজ সি ফোম এভরিহোয়ার, বলছে যে পশ্চিম বাতাস তীব্রভাবে প্রবাহিত হচ্ছিল এবং সব জায়গায় ছিল সাগরের ফেনা। বাট শি ওয়েন্ট অল অ্যালোন, কিন্তু সে একাই যায়। নো ওয়ান ওয়াজ উইথ হার, কেউ তার সাথে ছিল না। বাট হোয়াইল, কিন্তু যখন ওয়াকিং অন দ্য সেন্ডস নিয়ার দ্য সি, যখন সে সাগরের কাছে বালির উপর দিয়ে হাঁটে, দ্য ওয়াটার রোজ, এখানে ওয়াটার রোজ বলতে পানি উঠে আসে, পানি উঠে আসে বলতে আসলে আমরা দেখি যে সেই সাগর থেকে জোয়ার আসে। দ্য ওয়াটার কভার্ড অল দ্য স্যান্ডি এরিয়া, সেই বালুময় এলাকা অর্থাৎ বালুময় যে নদীর তীরটা ছিল সেটা ঢেকে ফেলে পানি দিয়ে, অর্থাৎ সমুদ্রের পানি জোয়ারে এসে ওগুলো মানে ঢেকে যায়। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, থিক ফগ, ঘন কুয়াশা, ঘন কুয়াশা আসে, অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, এবং ওই বালুর তটটাকে বা বালুর চরটাকে ঢেকে ফেলে। সো হি কুড সি নাথিং বাট দ্য সি, সে আসলে সাগর ছাড়া কিছু দেখতে পারে, মানে সে সবসময় পানি দেখতে পেয়েছে ওখানে, কারণ সেটা কি হয়ে গেছে, পানি দিয়ে ঢেকে গেছে। এজ এ রেজাল্ট, ফলে, সে ড্রোনড ইনটু দ্য ওয়াটার অফ দ্য সি, সে সাগরের পানিতে ডুবে যায়। লেটার, পরবর্তীতে আমরা দেখতে পাই, সামওয়ান স সামথিং ইন দ্য ওয়াটার, কেউ মানে তাকে দেখতে পায় পানিতে। দে বিকেম সারপ্রাইজ, তারা অবাক হয়। অ্যাট ফার্স্ট, প্রথমত, দে থট, তারা ভেবেছিল, দ্যাট ইট উড বি আ ব্রাঞ্চ অফ ওয়েট, এটা হবে কোনো আগাছার একটা গুচ্ছ, অথবা ফিশ, অর গোল্ডেন হেয়ার, অথবা কোনো ভাসমান চুল যেটা ছিল সোনালী কালারের বা রঙের, ফ্লোটিং অন দ্য ওয়াটার, যেটা পানিতে ভাসমান ছিল। অর্থাৎ প্রথমে তারা মানে লোকজন দেখে ভাবে এটা হয়তো বা কোনো আগাছা হবে, অথবা হবে কোনো মাছ, অথবা তারা ভাবছিল যে এটা সোনালী রঙের কোনো চুল হবে। এট লাস্ট, অবশেষে, দে স, তারা দেখে, দ্যাট ইট ওয়াজ দ্য হেয়ার অফ আ গার্ল, এটা একটা মেয়ের চুল, হু হ্যাড ড্রন, যে ডুবে গিয়েছে। দ্য হেয়ার ওয়াজ সিন, চুলগুলো দেখা যাচ্ছিল বা দেখেছিল, ফ্লোটিং অ্যাবভ দ্য ফিশিং নেটস, মানে চুলগুলো ভাসতে দেখেছিল সেই তোমার কি বলে এটাকে, ওই মাছ ধরার জালের সাথে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দে স এ বোট সেল, তারা দেখলো যে একটা মানে তোমার হচ্ছে গিয়ে নৌকা আসতেছে, যেটা পাল তোলা নৌকা। ইট ওয়াজ আ ফিশিং বোট সেল, এটা ছিল একটা পাল তোলা নৌকার মাছ ধরার নৌকা, পাল তোলা একটা মাছ ধরার নৌকা। দে কল দ্য বোটম্যান, তারা নৌকাটাকে ডাকলো, অ্যান্ড দ্য বোট ওয়েন্ট ফ্রম দ্য রিভার, এবং নৌকাটা নদী থেকে গেল, অ্যান্ড ফ্লোটেড ইনটু দ্য সি, এবং সাগরে ভাসলো, মানে নদী থেকে সাগরে ভাসালো আর কি। দে টুক দ্য ডেড বডি, তারা সেই মৃতদেহ নিল, অ্যান্ড বারিড ইট বিসাইড দ্য রিভার, এবং এটাকে ওই নদীর পাশেই সমাহিত করলো। তো এই ছিল আসলে এখানকার যে স্টোরিটা, সেটা আসলে আমরা বলি বাংলায় বলি কাহিনীটা আর কি, এই কবিতার। তো আসলে এই যে কবিতাটা, এটা দেখে আসলে কি বোঝানো হয়েছে আমরা এটা দেখবো এখন। আসলে এখানকার মেইন থিমটা কি, আসলে এটা তো একটা গল্প বললাম আমি এতক্ষণ, যে তোমাদের এটা শোনালাম, এটা সেটা গল্প আসলে। এখন এই গল্পের অন্তর্নিহিত তাৎপর্যটা কি, বা এর ইনার মিনিংটা কি আসলে, বা কি উদ্দেশ্য ছিল, কবির কি উদ্দেশ্য ছিল এই গল্পটা লেখার পিছনে, দেখো। মেইন থিম নাম্বার 1 হচ্ছে ট্র্যাজেডি অফ এ ইয়াং গার্ল, একটা যুবতী মেয়ের করুণ কাহিনী বা করুণ মৃত্যুটাকে এখানে দেখানো হয়েছে।
দ্য পোয়েম শোস হাউ এ সিম্পল টাস্ক, কবিতাটা দেখায় কিভাবে একটা সহজ কাজ বা সাধারণ কাজ, লাইক ব্রিঙ্গিং কাউস হোম, গরুগুলোকে বাড়ি নিয়ে আস বা গরুকে বাড়ি নিয়ে আসা একটা সহজ কাজ, এই কাজটা ক্যান টার্ন ইনটু আ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডিতে পরিণত হতে পারে বা মর্মান্তিক ঘটনায় পরিণত হতে পারে। মানে ট্র্যাজেডি হচ্ছে মর্মান্তিক ঘটনা। মেরি ওয়াজ জাস্ট ডুইং, মেরি শুধু ওইটাই করতেছিল, হোয়াট হার ফ্যামিলি আস্কড, যেটা তার পরিবার তাকে করতে বলেছিল, বাট শি লস্ট হার লাইফ, কিন্তু সে তার জীবনটা হারায়। অর্থাৎ দেখো এখানে বোঝা যাচ্ছে যে ট্র্যাজেডি অফ এ ইয়াং গার্ল, এখানে বলছি আমরা যে আসলে এই কবিতায় একটা সহজ দেখানো হয় যে কিভাবে একটা সহজ কাজ মানুষের জীবনে ট্র্যাজেডি বয়ে আনতে পারে। যেমনটা আমরা দেখেছি মেরিকে জাস্ট একটা কি করা হয়েছিল, একটা ছোট্ট কাজ দেওয়া হয়েছে এবং সেই কাজটা তার জীবনে একটা মর্মান্তিক ঘটনায় পরিণত হয়। 2 নাম্বার, নেচার ইজ বিউটিফুল বাট ডেঞ্জারাস, আসলে প্রকৃতি দেখতে সুন্দর হয় কিন্তু এটা অনেক সময় কি হতে পারে, বিপজ্জনক হতে পারে। দেখো দ্য সি অ্যান্ড স্যান্ডস বলছে সাগর এবং বালি, লুক খাম, এগুলো দেখতে কি মনে হয়, শান্ত মনে হয়, অ্যান্ড পিসফুল, বাট দে ক্যান বি ভেরি ডেঞ্জারাস, কিন্তু সেগুলো কি হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। আমরা দেখি যখন সাগর দেখি শান্ত মনে হয় এবং বালুচর দেখি বা নদীর তীর দেখি তখন মনে হয় কি শান্ত, কিন্তু আসলে এটা কি হতে পারে, দে ক্যান বি ভেরি ডেঞ্জারাস, সেগুলো কি হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। দ্য সি ডাজন্ট কেয়ার অ্যাবাউট পিপল, আসলে সাগর কাউকে পরোয়া করে না, অর ফিলিংস, লোকজনকে পরোয়া করে না এবং তাদের আবেগ অনুভূতি কেউ কি করে না, পরোয়া করে না। দিস শোস, এটা দেখায় হাউ নেচার ইজ পাওয়ারফুল অ্যান্ড আনকেয়ারিং, বলছে এটা দেখায় প্রকৃতির কতটা শক্তিশালী এবং মানে বেপরোয়া, আনকেয়ারিং মানে হচ্ছে বেপরোয়া। নাম্বার 3, লোনলিনেস অ্যান্ড ডিউটি, মানে একাকিত্ব এবং দায়িত্ব। মেরি ওয়াজ অ্যালোন, মেরি ছিল একাকী, when she went to her duty, যখন সে তার কাজে যায়, যখন সে তার দায়িত্ব পালন করতে যায় তখন সে একা ছিল, সে আসলে। দ্য পোয়েম শোস, কবিতা দেখায় দ্যাট সামটাইমস পিপল, স্পেশালি গার্ল অর উইমেন, বলছে যে দ্য পোয়েম শোস, এই কবিতা দেখায় সামটাইমস পিপল, মাঝে মাঝে লোকজন, বিশেষ করে মহিলারা অথবা মেয়েরা, আর গিভেন ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি, তাদেরকে দেওয়া হয়, আর গিভেন, খেয়াল করা, আর গিভেন দেওয়া হয় ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটিস, গুরুত্বপূর্ণ কাজ, উইথাউট মাচ সাপোর্ট, তাদেরকে কোনো রকম বা কোনো বেশি সাপোর্ট না দিয়ে আমরা কি তাদেরকে কোনো দায়িত্ব দিয়ে থাকি। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে আসলে আমরা মাঝে মধ্যে কোনো লোকজনকে বা মহিলা বা মেয়েদেরকে এমন কোনো কাজ দিয়ে থাকি বা দায়িত্ব দিয়ে থাকি, আমরা তার পিছনে কোনো সাপোর্ট দিই না আসলে। সরো অ্যান্ড মেমোরি, দুঃখ এবং স্মৃতি। ইভেন দো, যদিও, মেরি ইজ ডেড, মেরি মারা গিয়েছে, ইট ফিলস লাইক, এটা মনে হয়, হার ভয়েস ইজ স্টিল কলিং ফ্রম দ্য সি, তার মনে হচ্ছে কি এখনো তার সেই কণ্ঠস্বর সাগর থেকে ডাকতেছে। দিস গিভস আ ফিলিংস অফ স্যাডনেস, এই যে অনুভূতিটা, এটা কিসের একটা অনুভূতি, এটা দুঃখের অনুভূতি দেয় আমাদেরকে। অ্যান্ড শোস, আমাদেরকে দেখায় দ্যাট পিপল আর রিমেম্বার্ড আফটার দে আর গন, এবং এটা আমাদের দেখায় যে মানুষকে মনে করা হয় তাদের মৃত্যুর পরেও বা তারা চলে যাওয়ার পরেও তাদেরকে মনে করা হয়। দ্য পোয়েম টেলস দ্য স্যাড স্টোরি অফ মেরি, এই কবিতা বলে একটা দুঃখের গল্প বলে মেরির। আ গার্ল, একটা মেয়ে, হু ডাইড ওয়াইল ডুইং হার ডিউটি, যখন একটা মেয়ের গল্প বলে যে তার দায়িত্ব পালনের সময় মারা যায়। ইট শোস, এটা দেখায় হাউ নেচার ক্যান বি ডেঞ্জারাস, কিভাবে প্রকৃতি ভয়ঙ্কর হতে পারে। হাউ লোনলি, কিভাবে একাকিত্ব, রেসপন্সিবিলিটিস, দায়িত্ববোধ, ক্যান বি, অ্যান্ড হাউ উই রিমেম্বার পিপল আফটার দে আর গন, এবং আমরা তাদেরকে কিভাবে মনে করি একজন মানুষ চলে যাওয়ার পরে অথবা কোনো মানুষ মারা যাওয়ার পরে আমরা তাদেরকে কিভাবে মনে করি, এই কথাতে সেটাও দেখায়। আমরা দেখি যে মেরি যখন মারা যায় তখন কি করে, বারবার তাকে আমরা, সেই মাঝিরা বা যারা তাকে দাফন করে বা সমাহিত করে তাকে শুনতে পায় যে তারা তাকে সেই সাগর থেকে ডাকতেছে। তো এই ছিল মূল থিমটা, আসলে তোমরা এই জিনিসটা বেশি ফোকাস করবে, যে মেইন থিমটা যেটা আছে এটার উপরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাবে, আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে বন্ধু সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।